আজ তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের মাকুর সাজেশন। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা কিন্তু জানো তোমরা সকল ক্লাসের কিন্তু ফ্রি পিডিএফ পেয়ে যাও। সেরকম কিন্তু আজকের এই সাজেশন ক্লাসেরও ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে। তবে সেটা কীভাবে পাবে জানতে কিন্তু ক্লাসটা তোমাদের অবশ্যই শেষ অবধি দেখতে হবে। আর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য প্রতিটা সাবজেক্টের সাজেশন ক্লাসও কিন্তু আমি শেয়ার করেছি। তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে সেগুলো কিন্তু দেখে নিতে পারো। তো চলো শুরু করছি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন রয়েছে, হোটেলওয়ালাকে দেখে সোনার হাসি পেয়েছিল কেন? হোটেলওয়ালার হাতে ছিল হাতা, এছাড়া তার মুখ ভর্তি ছিল ঝুলো গোঁফ আর থুতনি ঢাকা পড়েছিল ছাই রঙের দাড়িতে। হোটেলওয়ালাকে এমনভাবে দেখেই সোনার হাসি পেয়েছিল। নেক্সট রয়েছে, হোটেলওয়ালাকে কে দাড়ি গোঁফে সরবরাহ করতো? ঘড়িওয়ালা। নেক্সট, সরাইখানায় কি কি খাবার পাওয়া যেত? যে সরাইখানায় স্বর্গের শুরুয়া আর হাতে তৈরি রুটি পাওয়া যেত। এই সেই কালিয়ার বনের ভয়ঙ্কর নয় তো? কথাটি কাকে উদ্দেশ্য করে বলা হয়েছিল? গেছো ঘরে কালো চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকা লোকটিকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছিল। সং কত টাকা দিয়ে লটারি টিকিট কিনেছিল? 1 টাকা দিয়ে। নেক্সট রয়েছে, হোটেলওয়ালা রোগা লোকেদের তাড়া দিল কেন? শোবার আগে একবার মক্স করা দরকার, না হলে গায়ে গতর লেগে গেলে দরাবাজির খেলা দেখাতে পারবে না তারা। তাই তাদের মক্স করার জন্য তাড়া দিয়েছিল হোটেলওয়ালা। এরপরে রয়েছে, হোটেলওয়ালা মাকুর ওপর চটে গিয়েছিল কেন? মাকু হোটেলওয়ালার কাছে জানতে চেয়েছিল কি কি খাবার আছে, আর তাই শুনে মাকুর উপর হোটেলওয়ালা চটে গিয়েছিল। নেক্সট, বনে ঢোকার আগে ঘড়িওয়ালা সোনা ও টিয়াকে কি নিয়ে যেতে বলেছিল? বনে ঢোকার আগে ঘড়িওয়ালা সোনা ও টিয়াকে হ্যান্ডবিল নিয়ে যেতে বলেছিল। হোটেলওয়ালার তৈরি শুরুয়ার নাম স্বর্গে শুরুয়া রাখা হয়েছিল কেন? হোটেলওয়ালার নিজের হাতে রান্না করা শুরুয়া যেমন সুস্বাদু, তেমনই সৌরভে যেন অমৃতের স্বাদ পাওয়া যায়, তাই এর নাম রাখা হয়েছিল স্বর্গের শুরুয়া। নেক্সট, শঙ্কি। সং হলো সার্কাসের দলের একজন সদস্য। সে বিভিন্ন ঢঙে সেজে সার্কাসের খেলা দেখায়। পরের প্রশ্ন, সংকে সোনাটিয়া প্রথমে কেমন অবস্থায় দেখেছিল? সং নদীর পাড়ের নালায় জানোয়ারদেরকে জল খাওয়াতে নিয়ে আসছিল। তার হাতে ছিল একটা রংচঙে লাঠি, আর সং আধখানা লাল আধখানা নীল পোশাক পরেছিল। নেক্সট প্রশ্ন রয়েছে, ও তো রোজ পোস্ট অফিসে যায়, কথাটি কে কাকে উদ্দেশ্য করে বলেছিল? টিয়া সংকে উদ্দেশ্য করে বলেছিল। সং প্রতিদিন পোস্ট অফিসে যায় কেন? সং লটারির টিকিট কিনেছিল। সে লটারি জিতেছে কিনা জানতেই রোজ পোস্ট অফিসে যায়। ঘড়িওয়ালা কতদিন ঘড়ির কারখানায় কাজ করেছিল? 17 বছর। আচ্ছা, যারা এত অবধি ক্লাসটা দেখলে, তোমাদের কাছে যদি ক্লাসটা একটুও হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু তোমরা ক্লাসটাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও এমন ক্লাস পেতে। এরপরে রয়েছে, দেখো, হোটেলওয়ালা খাবারের পরিবর্তে সোনাটিয়াকে কি করতে বলেছিল? হোটেলওয়ালা খাবারের বদলে ছোটোখাটো কিছু কাজ, যেমন খাবারের জায়গা করে দেওয়া, বাটি ধোয়া, ঝাঁট দেওয়া ইত্যাদি কাজ সোনাটিয়াকে করতে বলেছিল। টিয়া কেন মহাকান্না জুড়ে দিয়েছিল? মাকুর শোকে ঘড়িওয়ালাকে হাও হাও করে কাঁদতে দেখে টিয়া মহাকান্না জুড়ে দিয়েছিল। সোনা ও টিয়া নদীর ওপারের সরু নালায় কোন দৃশ্য দেখেছিল? সোনাটিয়া দেখেছিল নদীর ওপারে সরু নালা বেয়ে বনের জানোয়াররা জল খেতে আসছে। গাছঘরে ঘুমের মধ্যে জেগে উঠে সোনা কি দেখেছিল? ঘুম থেকে জেগে উঠে সোনা দেখেছিল সেফটি পিন দিয়ে ফ্রকের সঙ্গে আটা মাকুর জামাটা পরে আছে, কিন্তু মাকু নেই। মাকুকে ছিঁড়ে নেওয়ার কি উপায় ঘড়িওয়ালা টিয়া ও সোনাকে বলেছিল? ঘড়িওয়ালা বলেছিল মাকুর লালচে কোকড়া চুল, ছাই রঙের চকচকে চোখ আর নাকের ডগায় কালো তিল আছে, তাই দেখেই মাকুকে চেনা যাবে। কালো চাদর পরা লোকটি আসলে কে? কালো চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকা লোকটি ছিল ঘড়িওয়ালা। নেক্সট কোশ্চেন, লোকটি চটে গেল, লোকটির চটে যাওয়ার কারণ কি? উত্তর, টিয়া বলেছিল কালো চাদর পরা লোকটি যে কাজের জন্য বনে আসে সেই কাজ তো সং করে দিতে পারে। এই কথা শুনে কালো চাদর পরা লোকটি টিয়ার উপর চটে গিয়েছিল। সরাইখানায় কিভাবে খাবার পাওয়া যায়? সরাইখানায় নগদ পয়সা দিয়ে খাবার পাওয়া যায়। সরাইওয়ালা বাকিতে কিছু খাবার দেয় না। নেক্সট প্রশ্ন, সোনাটিয়াকে লোকের সামনে মাকুর নাম ধরে ডাকতে নিষেধ করেছিল কেন? সবাই যদি মাকুর আসল পরিচয় জানতে পারে তাহলে মাকুকে ধরিয়ে দেওয়া হবে, তাই সোনাটিয়াকে মাকুর নাম ধরে ডাকতে নিষেধ করেছিল। ঘড়িওয়ালা মাকুকে ভয় পাচ্ছিল কেন? মাকু যখন ছুটে এসে তাকে জাপটে ধরে বিভিন্ন বায়না করতে শুরু করে দেবে, তাই ভেবে ঘড়িওয়ালা মাকুকে ভয় পাচ্ছিল। সোনাটিয়া মাকুকে প্রথম কেমন দেখেছিল? সোনাটিয়া প্রথম যখন মাকুকে দেখে তখন মাকুর চেহারা ছিল লম্বা
শটাং, গায়ের মাংসগুলো ছিল আঁটো-সাঁটো, দেখেই বোঝা যায় যে প্লাস্টিকের রবার দিয়ে তৈরি। তার মাথায় কোঁকড়া চুল আর নাকের ডগায় কালো তিল ছিল। হোটেলওয়ালার কি হারিয়েছিল? হোটেলওয়ালার কাছে লটারির একটি টিকিটের আধখানা রেখেছিল, সেই টিকিটটা হোটেলওয়ালা হারিয়ে ফেলেছিল। গাছঘরে কি দেখে সোনাউটিয়ার হাত পা ঠান্ডা হয়ে যায়? গাছঘরে সোনাটিয়া দেখেছিল সেখানকার দেয়াল ঘেঁষে একপাশে কালো চাদর মুড়ি দিয়ে কে যেন শুয়ে আছে। এই দৃশ্য দেখে তাদের হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। ঘড়িওয়ালা মাকুর ওপর চটে যায় কেন? মাকু ঘড়িওয়ালাকে কাদার কল বানিয়ে দিতে বলেছিল, কিন্তু ঘড়িওয়ালা তা করতে পারবে না, তাই সে মাকুর ওপর রেগে গিয়েছিল। সোনাটিয়া মাকুর কোল থেকে নেমে পড়েছিল কেন? মাকু তো কলের পুতুল, বেশিক্ষণ কোলে রাখলে মাকুর চাবের দম ফুরিয়ে যেতে পারে ভেবে সোনা ও টিয়া মাকুর কোল থেকে নেমে পড়েছিল। ঘড়িওয়ালা হোটেলওয়ালার কে হয়? ঘড়িওয়ালা হোটেলওয়ালার ভাই হয়। হোটেলওয়ালা টিকিটটা কোথায় রেখেছিল? হোটেলওয়ালা লটারির টিকিটটা কানে গুঁজে রেখেছিল। তোমাদের কিন্তু যদি কোনো রিকোয়েস্টেড টপিক থাকে তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারো, আমি কিন্তু সেই ক্লাসগুলো অবশ্যই শেয়ার করব। আর তোমরা কিন্তু তোমাদের রিকোয়েস্টেড টপিকেরও পিডিএফ কিন্তু পেয়ে যাবে, তাই তোমাদের যদি কোনো ক্লাস প্রয়োজন হয় বা কোনো টপিকের কোনো ভিডিও প্রয়োজন হয় তোমরা কিন্তু সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এরপরে রয়েছে দেখো, বাঘ ধরার ফাঁদ সম্পর্কে জাদুকর কি বলেছিল? জাদুকর বলেছিল ওগুলি শুয়োর ধরার ফাঁদ। বুনো শুয়োর চাষিদের ফসল নষ্ট করে দিত, তাই ফাঁদগুলি তৈরি করা হয়েছিল। বাঘ ধরার ফাঁদটি কেমন ছিল? মাটিতে দু মানুষ গভীর গর্ত খুঁড়ে তার উপরে কাঠ কুটো লতা পাতা দিয়ে ঢেকে রাখা হতো। শস্য খেতে এসে তার মধ্যে শুয়োর পড়ে যেত। নালা বেয়ে কোন কোন জানোয়ারকে আসতে তারা দেখেছিল? সোনাটিয়া দেখেছিল নালা বেয়ে দুটি ঘোড়া, টুপি পরা দুটি বাঁদর, গলায় ঘণ্টা বাঁধা একটা ছাগল, মোটা মোটা দুটো ভাল্লুক এবং কয়েকটা কুকুরছানা আসছে। সোনাটিয়া মাকুকে গর্তে ফেলে দেওয়ার পরিকল্পনা করেছিল কেন? বনে আসা পেয়াদার হাত থেকে মাকুকে বাঁচানোর জন্য। সোনাটিয়ার কেন মনে হলো মাকুকে ছাড়া যাবে না? মাকুর চাবি ফুরিয়ে গেলে দুষ্টু লোক তার কলকবজা খুলে নিয়ে যাবে, তাহলে ঘড়িওয়ালা মাকুকে দিয়ে খেলা দেখিয়ে বড়লোক হতে পারবে না। তাই সোনাটিয়ার মনে হলো মাকুকে ছাড়া যাবে না। বিহারি আসলে কার নাম ছিল? সোনাটিয়াদের বাড়ির চাকরের নাম ছিল বিহারি। সোনাটিয়া কিভাবে নদী পার হয়? সোনাটিয়া মাকুর কোলে উঠে নদী পার হয়। তারপরে রয়েছে হ্যান্ডবিল তো দিলাম, অথচ খোঁজার নামটি নেই, কথাটি কে কাকে বলেছিল? ঘড়িওয়ালা টিয়াকে বলেছিল। নেক্সট, পেয়াদা পড়েছে ফাঁদে। পেয়াদা কোন ফাঁদে পড়েছিল? বাঘ ধরার ফাঁদে পড়েছিল। তাহলে আজ তোমাদের সাথে মাকু থেকে আমি এই 40টা প্রশ্ন শেয়ার করলাম। আশা করছি এই 40টা প্রশ্ন করে গেলে তোমরা কিন্তু মাকু থেকে পরীক্ষায় ডেফিনেটলি কমন পাবে। আর মাকুর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের সাজেশন কিন্তু খুব তাড়াতাড়ি আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তাই তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আচ্ছা, আর এই পিডিএফটা তোমরা কিন্তু পাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে জয়েন করে যেতে পারো। ক্লাসের পর আমি সেখানেই কিন্তু পিডিএফটা শেয়ার করে দেবো। আর পিডিএফটা ওপেন করতে তোমাদের পাসওয়ার্ড দিতে হবে 36, তাহলেই কিন্তু তোমরা পিডিএফটা ওপেন করতে পারবে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।